প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালের ১৪ মে। সেই হিসাবে ২০২৫ সালে ইসরায়েলের বয়স ৭৭ বছর। অর্থাৎ সে বিশ্বাস অনুযায়ী ইসরায়েলের তথাকথিত ৮০ বছরের সীমা পূর্ণ হতে আর বাকি মাত্র ৩ বছর। ইসরায়েলের অনেক প্রভাবশালী রাব্বি এবং ধর্মীয় নেতা এখন প্রকাশ্যে আশঙ্কা করছেন যে তুরস্কের এই আগ্রাসী তৎপরতা সে অভিশাপেরই প্রথম চিহ্ন। তারা মনে করছেন ইসরায়েলের পতন আসন্ন এবং তুরস্কের হাতেই হয়তো আল আকসার মুক্তি ঘটবে। এই অস্ত্রগুলো কাদের জন্য আনা হচ্ছিল? ইসরায়েলি গোয়েন্দাদের ধারণা এর মূল লক্ষ্য ছিল পশ্চিম তীরের ফাতাহ এবং অন্যান্য ধর্মনিরপেক্ষ গোষ্ঠীগুলোকে সশস্ত্র করা, যারা হামাসের বিরোধী কিন্তু ইসরায়েলেরও শত্রু। তুরস্ক এখানে এক বহুমুখী চাল দিয়েছে। তারা হামাসকে সমর্থন দিয়ে যেমন ইসরায়েলকে চাপে রেখেছে, তেমনি হামাসের বিকল্প একটি শক্তি তৈরি করে ফিলিস্তিনি রাজনীতির নিয়ন্ত্রণও নিজেদের হাতে নিতে চাইছে। আর এরদোয়ানের এই দুঃসাহসিক পরিকল্পনার পেছনে রয়েছে তার নব্য অটোমান নীতির এক সুদূর প্রসারী স্বপ্ন। তিনি বিশ্বাস করেন আজকের ইসরায়েল, ফিলিস্তিন, জর্ডান এবং লেবানন, এই পুরো লেভান্ট অঞ্চলটি একসময় অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল এবং স্বাভাবিকভাবে এই অঞ্চলের উপর তুরস্কের একটি ঐতিহাসিক এবং নৈতিক অধিকার রয়েছে।